আজকে করব কাতলা মাছের ঝোল। তার জন্য একটা আলু কেটে নিয়েছি, আলুটা ভেজে নেব আগে, আর মাছটা ভেজে নেব। এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল বসিয়েছি, প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার আলুটা ভেজে নেব। পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল হয়ে গেছে, মুসুরির ডালটা নামিয়ে নিয়েছি। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে, এবার দেবো দুটো ছোট ছোট তেজপাতা আর সাদা জিরে। এটা একটু নাড়াচাড়া করে নিলাম। আদা, টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিলাম একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। জিরে, লঙ্কা, ধনের গুঁড়ো দিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলুগুলো। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আবার পেঁয়াজ দিয়ে পাঁচ শাক ভাজা বসিয়েছি। এটা তো খেতে অসাধারণ লাগে। আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জল ফুটে উঠলে তারপর মাছ দিয়ে দেবো। দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি, ফুটে উঠছে, আর একটু ফুটলে মাছ দিয়ে দেবো। এদিকে আমার পাট শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাট শাক ভাজা নামিয়ে নিয়েছি, ঝোল ফুটে উঠেছে, মাছ দিয়ে দিয়েছি। এবার ফুটবে, এবার ঝোলটা একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর এদিকে ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে করেছি। এটা পরের দিনকে দেখাবো কিভাবে এটা করলাম। দুটো একসাথে দেখাতে পারছি না, তাই জন্য শুধু মাছের ঝোলটাই আছে, কিভাবে করেছি ওটাই দেখালাম আপনাদেরকে। বেগুনের তরকারি নামিয়ে নিয়েছি, ছোট ছোট মাছ দিয়ে করে নিয়েছি। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একদম রেডি মাছের ঝোল। তো বন্ধুরা, আজকে আমার রান্নাগুলো কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন।